এফআইআর হওয়ার পর তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে কি পুলিশ গ্রেপ্তার করতে পারবে, কিংবা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ বাবু যে অভিযোগটা আনলেন আরজি কর তদন্তের সঙ্গে সিবিআইয়ের এক আধিকারিককে যুক্ত করার কথা বললেন, সেটাও কি সম্ভব হবে? এই কথাটাই এখন ঘুরে বেড়াচ্ছে জনগণের মনে, রাজনীতির অন্দরমহলে। এবারে কে, কোন বড় মাথা গ্রেপ্তার হতে চলেছে? এবার কি তাহলে জাল টেনে তোলার পালা? ঘুরছে প্রশ্নটা আপনাদের মনেও, আপনাদের মনেও ঘুরছে। এবার কি কোনো বড় মাথা? আসলে চমকের পর চমক, শিক্ষা, স্বাস্থ্য, বুলডোজার, আরজি কর তদন্ত, একটার পর একটা চমক। তবে কি নতুন করে চমক অপেক্ষা করছে আমাদের জন্য? আর অভিষেক গুপ্তাদের কল রেকর্ড আর চার্ট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আনবেন, সেদিন দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছেন। কে যদি সত্যি সেই চমকটা অপেক্ষা করে, তাহলে কে, যাকে গ্রেপ্তার করলে এই মুহূর্তে রাজনীতিতে একটা ঝড় উঠতে পারে? একটা মাছ ধরার খেলা চলছে, যে মাছগুলো দীর্ঘদিন ধরে একটার পর একটা দুর্নীতি করেছে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, যাদের ওপরে মানুষের প্রবল ক্ষোভ, সেই মাছগুলোই কি এবার ধরা পড়তে চলেছে? কিংবা সেই বড় মাছটা কলকাতার ঝিল থেকে বাংলার বিল, পুকুর, ডোবা হয়ে এবার কি নদীতে জাল ফেলতে চলেছে বর্তমান সরকার? আইনের মধ্যে থেকে তুলে আনার চেষ্টা হচ্ছে কোনো বড় মাথাকে। কি বলছেন আপনারা? লিখুন কমেন্টে। আর আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, আপনাদের চ্যানেল। দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে শেয়ার করুন। আজ আমি আলোচনা করতে যাচ্ছি, বিশ্লেষণ করতে যাচ্ছি এবার রাজনীতিতে কি ঘটতে চলেছে আগামী কয়েকটা দিনে কিংবা আগামী মাসে। একটা কল রেকর্ড, একটা নির্দেশ, আর সেই নির্দেশের সূত্র ধরেই কি এবার পৌঁছে যাবে তদন্ত বাংলার সবচেয়ে ক্ষমতাশালী মহলে? শুরু হবে বিগ ফিশদের কিংবা কোনো একটা বিগ ফিশকে জালে তোলার পালা। আর এই জল্পনা সামনে আসতেই শুরু হয়ে গেছে সবচেয়ে বড় রাজনৈতিক আতঙ্ক। আরজি কর কাণ্ডে 3 আইপিএস অফিসার সাসপেন্ড হওয়ার পর বাংলার রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কার নির্দেশে চলেছিল পুরো অপারেশন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলে দিয়েছেন, পুলিশ কল লিস্ট খতিয়ে দেখবে, হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা হবে, কে কাকে ফোন করেছিল, কার নির্দেশে কি পদক্ষেপ হয়েছিল, সব বের করা হবে। আর আতঙ্কটা এখানেই, কার নির্দেশে, সে কোন বিগ ফিশ? আগের মুখ্যমন্ত্রীর ইশারায়, কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ের মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। আর সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু বললেন যে কথা, আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি, অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে,
তাকেও কি নিয়ে আসা হবে, সেই সিবিআই অফিসারকে নিয়ে আসা হবে তদন্তের আওতায়? ভয়টা কোথায় জানেন? তদন্ত যদি পুলিশ অফিসারদের মধ্যে আটকে না থাকে, তাহলে কি উঠে আসতে পারে আরও বড় কোনো নাম? রাজনৈতিক মহলের একাংশ কিন্তু মনে করছে এই তদন্ত এখন আর শুধুই প্রসিডিউরাল ল্যাপসের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং খোঁজা হচ্ছে সিদ্ধান্তটা কোথা থেকে এসেছিল। কে বলেছিল প্রেস কনফারেন্স করতে, কে বলেছিল পরিবারকে ম্যানেজ করতে আরজি কর কাণ্ডে, আর কে চেয়েছিল ঘটনাটা দ্রুত ধামাচাপা পড়ে যাক। আর এই বক্তব্যের পর থেকে বাংলার রাজনৈতিক করিডোরে জোর জল্পনা শুরু হয়েছে। আপনারা কি বলেন, ধরা পড়তে চলেছে? আপনারা জানেন একটা কল লিস্ট শুধু কতকগুলো নম্বর নয়, যে সারিবদ্ধ একটার পর একটা নম্বর। এই কল লিস্ট কি প্রকাশ করে জানেন? যোগাযোগ, কার সঙ্গে কার যোগাযোগ হয়েছে, আর কখনো কখনো পুরো সিস্টেমের ভিতরের ছবিটাই ফাঁস করে দেয়। আর এখন কি জানেন তো, এই যে কার নির্দেশে, এই যে প্রশ্নটা কার নির্দেশে, এর উত্তর খুঁজতে গিয়ে সামনে আসতে পারে তো বড় কোনো রাজনৈতিক নেত্রী কিংবা নেতা, কিংবা কোনো রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে পারে। কার নির্দেশ, কে সেদিন নির্দেশ দিয়েছিল, শেষ পর্যন্ত পৌঁছানো যাবে সেখানে? একটা সময় যাদের বিরুদ্ধে ফাইল খুলতে ভয় পেত প্রশাসন, আর এখন সেই বাংলাতেই একের পর এক বড় মাথা ঢুকছে তদন্তের জালে। আর সেই কারণেই মানুষ আশা দেখছে। রাজ্যের রাজনৈতিক করিডোরে সবচেয়ে বড় প্রশ্ন তাই, কোন বড় নাম সামনে আসতে চলেছে? বাংলায় ক্ষমতা বদলের পর থেকেই কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে, আপনারাও জানেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক পুরনো দুর্নীতির ফাইল ফের খুলছে তদন্তকারী সংস্থাগুলো। আর ঠিক সেই সময় ঘটল সবচেয়ে বড় ঘটনা, প্রাক্তন মন্ত্রী সুজিত বোস গ্রেপ্তার। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করেছে। আর তদন্তকারীদের দাবি, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের বদলে বিপুল আর্থিক লেনদেন হয়েছিল। কিন্তু রাজনৈতিক মহল কি বলছে জানেন তো? রাজনৈতিক মহল বলছে এটা শুধু একটা গ্রেপ্তারি নয়, এটা একটা সিগন্যাল, প্রাথমিক সিগন্যাল। আর সুজিত বোস তো ছোটোখাটো মন্ত্রী ছিলেন না, ছিলেন সাংগঠনিকভাবে তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী একটা মুখ। ফলে তার গ্রেপ্তারির পর থেকে তৃণমূলের অন্দরে চাপ আর অনিশ্চয়তা দুটোই কিন্তু বাড়ছে। এই গুঞ্জন শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরেই। আর এখানে শেষ নয়, সুজিতের পর এবার ইডির র্যাডারে উঠে এসেছে আরও একটা হেভিওয়েট নাম, রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন পুরসভায় প্রায় 1500 বেআইনি নিয়োগের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু রাজনৈতিক মহল এইগুলো নিয়ে চিন্তিত নয়, চিন্তিত অন্য জায়গায়। কিন্তু সেই জায়গাটা কি আপনারা কিছু বুঝতে পারছেন? কে গ্রেপ্তার হতে পারে, কাকে নিয়ে আসা হতে পারে তদন্তের আওতায়? কেননা অনেকে মনে করছেন তদন্ত এখন আর শুধু লোকাল লেভেলে আটকে নেই, বরং খোঁজা হচ্ছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড বুঝতে পারছেন? এটা মানে কি জানেন তো? কার নির্দেশে কি হতো, কারা যোগাযোগ রাখতো, টাকা কোথা থেকে আসতো এবং শেষ পর্যন্ত কোথায় যেত। আর এই জায়গাতেই সামনে এসেছে আরজি কর কাণ্ড। 3 IPS অফিসার সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন কল লিস্ট খতিয়ে দেখা হবে, কে কাকে ফোন করেছিল, কার নির্দেশে কি পদক্ষেপ হয়েছিল। আর এটাতেই আতঙ্ক বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু মনে করছে তদন্তের আসল লক্ষ্য কিন্তু দুর্নীতির টাকা নয়, বরং খোঁজা হচ্ছে কে কাকে রক্ষা করত, কার আশীর্বাদ ছাড়া এত বড় নিয়োগ চক্র সম্ভব ছিল না, আর কোন স্তর পর্যন্ত পৌঁছেছিল প্রশাসনিক ও রাজনৈতিক যোগাযোগ। আর যদি তদন্ত সত্যি ওপরের স্তরে পৌঁছে যায়, তাহলে কি বাংলার রাজনীতিতে শুরু হবে ভয়াবহ অস্থিরতা? কেননা তৃণমূলের ভিতরে
এখন নাকি দুটো ভয় সবচেয়ে বেশি কাজ করছে, আরও গ্রেপ্তারি এক নাম্বার, আর দুই, কে কখন মুখ খুলে দিতে পারে। এই ভয়টা মুখ খুলে দিতে পারে, বুঝতে পারছেন? কে যে কখন কার বিরুদ্ধে মুখ খুলবে, এই ভয়টা সবচেয়ে বেশি তৃণমূলের অন্দরে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন জেলাতে আপনারা দেখছেন তৃণমূল নেতাদের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগে। স্বভাবতই কোচবিহার, ফলতা, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা, পুরনো মামলা ও প্রভাব খাটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় নেতাদের। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেনাপতি, তৃণমূল সাংসদ, তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নতুন করে রাজনৈতিক উত্তেজনা কিন্তু বাড়াচ্ছে। তৃণমূল বলছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা কি বলেন? তৃণমূলের কথায় ক্ষমতা বদলের পর বিরোধীদের ভয় দেখাতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে, যেমন আগেও ব্যবহার করা হয়েছিল। কাজেই এটা একটা ভয় দেখানো, তৃণমূল দলটাকে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র, এ কথাটাই বলছে তৃণমূল। কিন্তু জনতা, মানুষের একাংশ, একটা বড় অংশ বলছে, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে বড় নেতা বলে ছাড় কেন গ্রেপ্তার করা হবে না বড় নেতাদের? যদি অভিযোগ থেকে থাকে, যদি তাকে গ্রেপ্তার করার মতো আইন থেকে থাকে। আর এই জায়গাতেই মানুষের ক্ষোভ বাড়ছে, কেননা সুজিত বোস বা রথীন ঘোষ এরা নয়, এদিকে জনগণ চুনোপুটি মনে করছেন এখন। কিন্তু প্রশ্নটা হলো, এবার কি আরও বড় কোনো নাম সামনে আসবে? বড় কেউ, যার বিরুদ্ধে পদক্ষেপ হলে রাস্তায় নেমে আসতে পারে হাজার হাজার তৃণমূল কর্মী, যাকে ঘিরে উত্তাল হয়ে উঠতে পারে গোটা বাংলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন পর্যন্ত বহু অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, তদন্ত চলছে, কিন্তু রাজনৈতিক আবহ এমন জায়গায় পৌঁছেছে যেখানে গুঞ্জনই এখন সবচেয়ে বড় অস্ত্র। আর সেই কারণেই আজ বাংলার সবচেয়ে বড় প্রশ্ন, বড় মাথায় এবার জালে, নাকি এটা শুধু ভয়, চাপ সৃষ্টি আর রাজনৈতিক শক্তি প্রদর্শনের খেলা? উত্তর কিন্তু লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই, দেখা যাবে। আর আপনারা দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, আপনাদের চ্যানেল মানুষের পাশে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।